যার যখন প্রয়োজন ছিল আমি তখন পাশে ছিলাম, কিন্তু আমার প্রয়োজনে কেউ আমার পাশে নেই আর থাকেও না। জানি না কেন আমার সঙ্গে হয়। হয়তো অর্থ দিয়ে সাহায্য করতে পারি না, কিন্তু কর্ম দিয়ে তাদের সাহায্য করেছি একসময়। কিন্তু এখন কাউকে পরিস্থিতির চাপে পড়ে হয়তো সাহায্য করতে পারি না, কিন্তু আমার কোনো হেল্প লাগলে তারা কেউ সময় দিতে পারে না। কেউ ব্যস্ততা দেখায়, কেউ সময় শর্ট, মানে অনেক রকমের অজুহাত দেখায়। জানি না ইচ্ছে করে দেখায় নাকি সত্যিই কাজ থাকে। তো যাই হোক, আমার জীবন, আমার সংসার আমাকেই তো দেখতে হবে, তাই না? তাই দেখো, সকাল সকাল ঘরের কাজ বাজ সেরে, যতটুকু কাজ সারার ততটুকু কাজ সেরে ছেলেকে নিয়ে নিজেই লেগে পড়লাম কাজে। যেহেতু দায়িত্ব যে মাথার উপরে অনেক, সেই দায়িত্বগুলো তো আমাকেই সামলাতে হবে, তাই না? কেউ যখন নেই পাশে, তখন একমাত্র ভগবান ভরসা। ভগবানই যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাব আমি। তাই দেখো, এই যে দেখতে পাচ্ছ, প্রত্যেক দিন অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা। তো আজকে একদম অন্যরকম, কারণটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। তার আগে আমার পরিচয়টা দিয়ে দিই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর এই ভিডিওটা কয়েকদিন আগেকার। এর মাঝখানে যে ভিডিও সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বাপের বাড়ি গিয়েছিলাম হঠাৎ মাত্র, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু এই ভিডিওটা হলো রবিবার আর সোমবার আর বুধবার, মানে 3 দিন মিলিয়ে একটু একটু করে তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছি। কারণ এই যে আমার কষ্টটা, এটা ভাবছিলাম যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না, কিন্তু এই ভিডিওটা যদি আমি আমার গ্যালারিতে, ফোনের গ্যালারিতে রাখতে চাই, তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। কিন্তু এই যদি আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে রাখি, তাহলে আমার একটা মনে থাকবে, বা এটা আমার স্মৃতি হিসাবে থেকে যাবে যে নিজের ঘাড়ে এতটা দায়িত্ব নিয়েছিলাম। তো যাই হোক, সেটাই তোমাদের শেয়ার করলাম। তোমরা তো দেখতেই পেলে বস্তার মধ্যে কিছু জিনিস সব ভরছিলাম মা ছেলে। তো সেই ঠিকানা চেঞ্জ করে নতুন ঠিকানায় আমাদের আসতে হলো। কারণ আমরা তো এখন যাযাবরের মতোই আছি বলতে পারো, ঘর বাড়ি শূন্য ছাড়া, মানে একটা অসহায় পরিস্থিতির মতনই আমাদের জীবন চলছে। জানি না এভাবে কতদিন কাটবে। তো যাই হোক, নতুন ঠিকানায় এসেছি। এক মনে অনেক আনন্দ নতুন ঠিকানায় আসার জন্য, কিন্তু কষ্টটা যে কতটা সেটা একমাত্র যারা চেঞ্জ করে তারাই জানে। তো যাই হোক, এই এত কষ্ট জীবনে প্রথম আমি এত বড় দায়িত্ব নিয়ে দুটো বাচ্চা নিয়ে মানে সামলেছি। জানি না কী যে আমার উপর দিয়ে চলছিল, সেটা একমাত্র আমি জানি আর আমার ভগবান জানে, রাধা মাধব জানে। তো যাই হোক, তারপরে নতুন বাড়িতে তো এসে একদিন পর ঘর একদমই গোছানো হচ্ছিল না, অগোছালো অবস্থায় রেখে বাবার বাড়ি চলে গেছিলাম। বাবার বাড়ি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বাবা খুব জোরাজুরি করে ডেকেছিল, তাই জন্য পুজোতে গিয়েছিলাম ওই একদিনের জন্য। কারণ এদিকে থাকারও ইচ্ছে ছিল না, আর এদিকে ঘরও অগোছালো, অনেক কিছু ব্যাপার ছিল, তাই জন্য একদিনের জন্য গেছিলাম, আবার চলেও এসেছিলাম। পরে বুধবার আবার চলে এসেছিলাম, কিন্তু বুধবার এসে শরীরটা খারাপ হয়ে গেছিলো। বুধবার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি বললাম, বুধবার নয়, ওটা হলো শনিবার। তো যাই হোক, কয়েকদিন ধরে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর কি, ভুলে গেছিলাম, অনেক দিন হয়ে গেছে তো তাই। আর এদিকে শনিবার দিন সকাল সকাল উঠে যেটুকু কাজ বাকি ছিল, যতটা পেরেছি আমি গুছিয়ে রেখেছি। তো তোমাদের সঙ্গে পরপর অবশ্যই শেয়ার করব। আগে ছোট ঘর ছিল, রাখার জায়গা ছিল না, আর এখন বড় ঘর পেয়েছি। আর এখন দেখো, জিনিসগুলো রাখবো যে সেটুকু জায়গা, মানে জিনিসগুলো যে কোথায় রাখবো, যার মধ্যে রাখবো সেই জিনিসগুলোই নেই। তো যাই হোক, এখন তো আমাকে একটু একটু করে গুছিয়ে রাখতে হবে, তাই না? আমাদের মতন মধ্যবিত্ত মানে নিম্ন মধ্যবিত্ত পরিবারে সব কিছু একসঙ্গে চাইলে তো পাওয়া যায় না। বড় জায়গা পেলে কী হবে, বড় জিনিস কেনার জন্য টাকাও তো দরকার, তাই না? তো যাই হোক, এই যে কষ্টটা, তোমাদের দাদাভাই বাড়ি থাকলে তো টাকা পয়সা জোগাড় করতে পারবে না, আর ও যদি না বাড়ি থাকে তাহলে আমাকেই তো দায়িত্ব সামলাতে হবে, তাই না? সেই রকম দুটো ছেলে মেয়েকে নিয়ে আমি এই দায়িত্বটা সামলেছি।
কোনো রকমে। কিন্তু ওর সঙ্গে প্রত্যেক দিন বলছি যে একটা মেয়ের পক্ষে যে কতটা একটা মানে কষ্টকর ব্যাপার এই যে ঘর চেঞ্জ করা, সেটা আমি কখনো ভাবিনি যে এইরকম দিনটাও আমার কপালে আসবে যে আমাকে একাকেই ঘর চেঞ্জ করতে হবে। কিন্তু কী আর করব, পরিস্থিতির চাপে পড়লে মানুষকে অনেক কিছু মানে সময় এমন একটা জিনিস, সময় পরিস্থিতি মানুষকে কোথায় না কোথায় নিয়ে যায়, তাই না? মানুষ না কিছু জানলেও অনেক কিছু শিখে যায়। যেমন প্রিয়জনরা, আপনজনরা, তাদের আমার কাজের সময় কোনো সময় নেই, কিন্তু আমার একসময় তাদের সময়ের সঙ্গে আমাকে তাল মিলিয়ে চলতে হতো। এই কথাগুলো ভাবলে না খুবই খারাপ লাগে বন্ধুরা। তো কী করব, নিজের সংসার নিজেকেই দেখতে হবে, তাই ছেলে মেয়েকে নিয়ে কষ্ট করে কোনো রকমে নিজের দায়িত্ব পালন করে নিয়েছি। তো যাই হোক, আর কাউকে প্রয়োজন নেই। অনেক কিছু বলে ফেললাম, মাঝখানে অনেকগুলো কাজও সেরে নিয়েছি অফ ক্যামেরায়। ওদিকে সকালের কাজটা মানে ঘরটা ঝাঁট দিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ঘর ঝাঁট দেওয়ার পরে স্নান করে তারপরে মেয়েকে দিয়ে টিউশন দিয়ে এসে তারপরে পুজো সেরে রুটি করেছিলাম। আর কালকের রুটি ছিল, আর চাটা করেছিলাম। চা করে খেয়ে নিয়েছি। চা করে খেয়ে এদিকে ভাতটাও রান্না করে নিয়ে তারপরে বিছানাটাও গুছিয়ে নিলাম। বিছানাটা গুছিয়ে নিয়ে এদিকে রান্না করছি। ওরা তখন স্কুল চলে গেছিলো। তো ওদের ভাত রান্না করার পরে ওদের ভাত আর আলু সেদ্ধ মাখিয়ে খাইয়ে দিয়ে ওরা চলে গেছে স্কুলে। আর আমি এখন রান্নাটা করে নিচ্ছি। আর এই শাড়িটা সকাল থেকে পরেছিলাম, কারণ বাজারে যাবো ভাবছিলাম, কিন্তু বাজারে আমি আর যাইনি, ছেলে গিয়েছিলো। সেই জন্য পরে যখন আছি আর পরেই থাকি। তো এখন আর শাড়ি টাড়ি মানে যাই হোক বলছি না আর সেগুলো, অনেক কিছু অসুবিধে আছে। তো যাই হোক, এখন খুব খারাপ অবস্থার মধ্যে চলছি, তাই আর কি সব রকম দিক থেকে মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। আর এদিকে দেখো তোমাদেরকে বলছি, রান্না করতে করতে ছেলে মাংস নিয়ে এসেছিলো, অনেক দিন ধরে খায়নি, তাই ওইদিকে রান্না করতে করতে এদিকে গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাসটা ভাবছিলাম যে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমার প্রত্যেকবারে এরকমই সময় শেষ হয়ে যায়, এই রান্না করতে করতেই শেষ হয়ে যায়। আমার সাথেই সবসময় খারাপ কিছু হয়, কেন জানি না। তো যাই হোক, এদিকে এই হিটারে তোমাদের দাদাভাইও আমাকে মানে ভিডিও কলে বলে দিচ্ছিলো। আমি এখন হিটারটা চালিয়েছি। আমি কখনো হিটার চালাইনি, এই জীবনে প্রথম। আমি তো খুবই ভয় করছিলাম, আমার ভীষণ গা কাঁপছিল ভয়ে। তো তোমাদের দাদাভাই বললো কিছু ভয় নেই, আর কিছু হবে না। তো সেই জন্য মনে সাহস নিয়ে, যেহেতু আমাকে সবই কাজ আমাকে একা একাই করতে হবে, সেই জন্য মনে সাহস নিয়ে আমি শুরু করেছি। আমি হিটারটা চালু করেছি আর কি। ভুল ভালো হয়ে যাচ্ছে কথার, তোমরা একটু মানিয়ে নিও বন্ধুরা। আসলে মন ভালো নেই, শরীরটাও ভালো নেই, তাই জন্য কথার একটু অনেক কিছু ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো সন্ধেবেলা রান্নাবান্না করে নিয়েছিলাম, খাওয়া দাওয়াও করে নিয়েছি। আর এদিকে বিকেলবেলা না, এই খাটটা যে মানে ওই জোড়গুলো ছেড়ে গেছিলো, ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো, ওইগুলো আবার যে খাট বানিয়ে দিয়েছে সে ঠিক করে দিতে এসেছিলো। তো জানি না কীরকম ঠিক করেছে, একদম বাজে লাগছে আরও আগের থেকে। তো যাই হোক, ওই মানে ছেলে মানুষ বাড়ি না থাকলে মেয়ে মানুষদের তো কথা তো শুনতে চায় না, তাই সেই জন্য রেডিমেড কাজ করে দিয়ে চলে গেছে। আর কয়েকদিন ধরে আমি জিনিস টেনে টেনে পুরো মানে আমার শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে বলতে পারো। একবার এই দিক থেকে ওই দিক, ওদিক থেকে এদিক, এই করছি আমি শুধু দুটো ঘরের মধ্যে। আর এইদিকে দেখো কত রং ফেলে দিয়ে গেছে, এগুলো নাকি আমাকে বলেছে সার্ফ জল দিয়ে ঘষলে উঠে যাবে। আমাকে আমার বাড়তি কাজ করে দিয়ে চলে গেছে। তো এগুলো এখন পরিষ্কার করবো, আসতে হবে।